বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু মুমিনুরস টিচিং হোম। প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওটিতে আমরা মূলত নবম শ্রেণীর বিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায় রাসায়নিক বন্ধন এই অধ্যায়ের 7.5 আকরিক ধাতু নিষ্কাশন ও সংকর ধাতু এই বিষয় নিয়ে আলোচনা করব। 112 পৃষ্ঠা। আমরা মূলত এই ভিডিওয় 7.5 এর অর্ধেক অংশ নিয়ে আলোচনা করব, যেখানে আমাদের আকরিক নিয়ে কিছু বর্ণনা থাকবে। তাই চলে যাচ্ছি মূল ভিডিওর আলোচনা অংশে। আমাদের দৈনন্দিন জীবনে আমরা নানা ধরনের ধাতু ব্যবহার করি। এসব ধাতুকে খনি থেকে আকরিক হিসেবে উত্তোলন করে লাভজনক উপায়ে সংগ্রহ বা নিষ্কাশন করে ব্যবহার উপযোগী করা হয়। এ সম্পর্কে জানতে হলে তোমাদের আকরিক ও ধাতু নিষ্কাশন সম্পর্কে জানতে হবে। আসলে আকরিক বলতে বোঝায় ধাতুগুলো কি থাকে, ময়লা, অন্যান্য ধাতু বা অপদ্রব্যের সাথে সংমিশ্রণে থাকে। এই ধাতুগুলো আমরা যেভাবে রসায়নগারে ব্যবহার করি এতটা পরিষ্কার বিশুদ্ধ থাকে না, এগুলো বিশুদ্ধ করা লাগে, খরচ এবং ব্যয়বহুল ভাবে এটা করা হয়। বিভিন্ন উপায়ে বিভিন্ন ধাতু নিষ্কাশন করা হয় বা পরিষ্কার করা হয়। এই ধাতুগুলোর সাথে যখন অপদ্রব্য বা কোনো অন্যান্য ধাতু বা অধাতু মিশ্রণ থাকে সেটা তখন আকরিক বলে। মূলত এগুলো খনি থেকে যখন নেওয়া হয় আকরিক অবস্থায় উত্তোলন করা হয়। বলা হচ্ছে আকরিক মাটির তলদেশে বা উপরিভাগে প্রাকৃতিকভাবে বিদ্যমান যেসব পদার্থ থেকে অপ্রয়োজনীয় বিভিন্ন ধাতু বা অধাতু সংগ্রহ করা হয় তা খনিজ হিসেবে পরিচিত। উল্লেখ্য যে একটা বিষয় ক্লিয়ার করা দরকার, ধাতুরও আকরিক হতে পারে, অধাতুরও আকরিক হতে পারে, সেটা বলেছে। আর যেসব খনিজ থেকে লাভজনক উপায়ে ধাতু বা অধাতু সমূহকে সংগ্রহ বা নিষ্কাশন করা হয় সে সকল খনিজকে আকরিক অরে বলে। উদাহরণ, গ্যালেনা, লেড সালফাইড। তাহলে লেড সালফাইড থেকে লেড ধাতুর আকরিক বের করা হয় গ্যালেনা পদ্ধতিতে, কারণ গ্যালেনা থেকে লাভজনক লেড ধাতু সংগ্রহ বা নিষ্কাশন করা হয়। হেমাটাইট থেকে লাভজনক উপায়ে আয়রন বা লোহাকে নিষ্কাশন করা যায়। হেমাটাইট হলো আয়রন বা লোহার আকরিক। দেখো, লেডের আকরিকটাকে বলা হলো লেড সালফাইড, PbS। এখানে লেড ও সালফার মিলে তৈরি করেছে লেড সালফাইড। এবং পরেরটা যদি আমরা দেখি, আয়রনের আকরিকটাই আয়রন আর অক্সাইড মিলে বক্সাইড তৈরি করে, যেটাকে বলা হয় আয়রনের অক্সাইড। আয়রনের অক্সাইডটা মূলত Fe2O3 অর্থাৎ ফেরাস অক্সাইড হিসেবে পাওয়া যায়। এতটুকুই আলোচনা ছিল তোমাদের এই ভিডিওতে। পরবর্তী ভিডিওয়ে আমরা 7.5 এর বাকি অংশ ধাতু নিষ্কাশন নিয়ে পড়ব। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, মন দিয়ে পড়াশোনা করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।